হ্যালো স্টুডেন্টস, আমি মিঠু ম্যাম তোমাদের উইজডম ওয়েবসের নতুন ক্লাসে স্বাগত জানাই। এই ভিডিও শুধুমাত্র আমার স্টুডেন্টসদের জন্য নয়, বাড়িতে গার্জিয়ানরা যখন বাচ্চাদের পড়ান যদি কোনো অবস্টাকল থাকে পড়াতে, অবশ্যই এই ভিডিওতে তা দূর হবে। আজকের সাবজেক্ট স্বদেশ, ক্লাস 4-এর চ্যাপ্টার 6 স্বদেশ। এই গল্পটা আমরা আজকে শুরু করব। প্রথমেই এখানে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে। কি দেখতে পাচ্ছি? অন ইয়োর মার্ক, তারপর ম্যাচ কলাম এ উইথ কলাম বি। কলাম এর সাথে কলাম বি ম্যাচ করতে বলেছে, মেলাতে বলেছে। ইন্ডিপেন্ডেন্স ডে 15th আগস্ট, রিপাবলিক ডে 26th জানুয়ারি, নেতাজিস বার্থডে 23rd জানুয়ারি, গান্ধীজিস বার্থডে 2nd অক্টোবর। তো এই ডেটগুলো কি কি ঘটনা সেগুলো দেয়া রয়েছে, সেগুলো ম্যাচ করা হয়েছে। এরপর রিডিং শুরু আমাদের। ইট ওয়াজ আ বিজি মর্নিং ইন আ রেলওয়ে স্টেশন। রেলওয়ে স্টেশনের একটা ব্যস্ত সকাল। দ্য ইয়ার ওয়াজ 1930। সময়টা ছিল 1930 সাল। A young boy in soiled clothes entered the platform. একটি ছোট ছেলে, যে কাদামাখা তার জামাটা ছিল, সে কাদামাখা জামায় সে একটি প্ল্যাটফর্মে প্রবেশ করলো। His feet were bare and muddy. তার পাগুলো ছিল ফাঁকা, অর্থাৎ জুতো পরেছিল না এবং পায়ে কাদা ছিল। সে খালি পায়ে এসেছে, তাই তার পায়ে কাদা আছে। He seemed to be very tired. তাকে দেখে খুবই ক্লান্ত মনে হচ্ছিল। But his eyes were glowing like fire. কিন্তু তার চোখ দুটি আগুনের মতো জ্বলছিল। His name was স্বদেশ। তার নাম হচ্ছে স্বদেশ। Meanwhile, ইতিমধ্যে some British police were seen outside the station. স্টেশনের বাইরে কিছু ব্রিটিশ পুলিশ, ইংরেজ পুলিশ দেখা যাচ্ছে। They were on the outlook for a young freedom fighter of Bengal. They were, তারা ছিল, on the outlook, খোঁজে, তারা খোঁজ করছিল, for a young freedom fighter of Bengal, বাংলার একটি যুবক ফ্রিডম ফাইটার অর্থাৎ স্বাধীনতা সংগ্রামী, একটি যুবক স্বাধীনতা সংগ্রামীর খোঁজে তারা বেরিয়েছে। সাডেনলি দেয়ার ওয়াজ এ হুইসেল। হঠাৎ করেই বাঁশি বেজে উঠল। আ কলকাতা বাউন্ড ট্রেন ওয়াজ কামিং টু প্ল্যাটফর্ম নাম্বার 2। কলকাতা যাবে এরকম একটি ট্রেন প্ল্যাটফর্ম নাম্বার 2-এ এসে উপস্থিত হলো। স্বদেশ ক্লাসড হিজ ক্যানভাস ব্যাগ টাইটলি। স্বদেশ আঁকড়ে ধরল তার তিরপলের ব্যাগটা শক্ত করে। হি বোর্ডেড দ্য ট্রেন অ্যান্ড টুক আ কর্নার সিট। সে সেই ট্রেনে উঠল এবং একটি কোণের সিট নিল, বসল। দ্য ট্রেন স্টার্টেড মুভিং। ট্রেনটি চলতে শুরু করলো। হি রিকল্ড দ্য ইনসিডেন্টস অফ দ্য প্রিভিয়াস ইভিনিং। গত রাত্রে ঘটে যাওয়া কিছু ঘটনা সে মনে করতে থাকলো। নিচে ওয়ার্ডট্রুব আছে, ওয়ার্ডট্রুবের মানেগুলো একটু দেখে নেব। সয়েলড মানে ডার্টি, নোংরা অর্থাৎ কাদা মাখানো। বেয়ার আনকভার্ড, বেয়ার মানে উন্মুক্ত বা ঢাকা না দেয়া, অর্থাৎ এখানে খালি পায়ের কথা বলা হয়েছে। মিনহোয়াইল ইতিমধ্যে, অর্থাৎ এখানে সময়ের কথা বলা হয়েছে। অ্যাট দ্যাট টাইম সেই সময়। ফ্রিডম স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্স স্বাধীনতা। ক্লাসড গ্র্যাবসড আঁকড়ে ধরা। বোর্ডেড গট ইনটু উঠে পড়া। রিকল্ড রিমেম্বার মনে করা। প্রিভিয়াস হুইচ কামস বিফোর যেটা আগে ঘটে গেছে। এছাড়াও কিছু ওয়ার্ড আমি এখানে লিখেছি, দেখো। এন্টার্ড প্রবেশ করা, মার্ডি কাদামাখা, সিম মনে হওয়া, গ্লোয়িং জলজল করা,
মিনহোয়াইল ইতিমধ্যে, লুক আউট খুঁজছিল, ফাইটার সংগ্রামী, হুইসেল বাঁশি, ক্যানভাস ত্রিপল, কর্নার কোন। ইনসিডেন্টস ঘটনা। অ্যাক্টিভিটি 1, কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দি টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে এই সেন্টেন্সগুলো পূর্ণ করব। It was a busy morning in a railway station. এটা একটা ব্যস্ত সকাল ছিল একটি রেলওয়ে স্টেশনে। A young boy in soiled clothes entered the platform. একটি ছোট ছেলে কাদামাখা অবস্থায় প্ল্যাটফর্মে প্রবেশ করলো। The eyes of the young boy were glowing like fire. ছোট ছেলেটির চোখগুলো চকচক করছিল, আগুনের মতো জলজল করছিল। A Calcutta bound train was coming to platform number 2. কলকাতা যাওয়ার ট্রেনটি আসছিল প্ল্যাটফর্মের দিকে। অ্যাক্টিভিটি 2তে বলেছে হি রিকর্ড দ্য ইনসিডেন্ট অফ দি প্রিভিয়াস ইভিনিং। গত দিনের সন্ধ্যার ঘটনাগুলিকে সে মনে করছিল। হোয়াট আর দ্য থিংস দ্যাট ইউ থিঙ্ক হি রিকর্ড? তোমার কি মনে হয় কি বিষয় নিয়ে সে কোন বিষয়টাকে সে মনে করছিল? ডিসকাস উইথ ইউর পার্টনার অ্যান্ড মেক আ লিস্ট অফ দোজ। কী হতে পারে বন্ধুর সঙ্গে আলোচনা করে লিখতে বলেছে। তো আলোচনা করে যেমন মনে হবে কিছু লেখাই যায়, কিন্তু আসল ঘটনাটা কিন্তু আমরা পরে এখানে গল্পের মধ্যে দেখতে পাবো। Yesterday evening, Swadesh was studying in his room. গত সন্ধ্যাবেলায় স্বদেশ তার ঘরে পড়াশোনা করছিল। Suddenly his elder brother entered the room in a hurry. হঠাৎ করেই তার বড় দাদা তার ঘরে তাড়াহুড়ো করে ঢুকে এলো। He studied in a college. তার দাদা কলেজে পড়ে। He was also deeply involved in the freedom movement. সেও এই স্বাধীনতা সংগ্রামে গভীরভাবে যুক্ত ছিল। যুক্ত থাকা। I am in great trouble, brother. আমি খুব সমস্যায় আছি ভাই। The British police are chasing me. ব্রিটিশ পুলিশ তাকে চেস করছে, অর্থাৎ তাকে খুঁজছে। But I have to deliver some secret papers to our leader, Mr. Basu. আমাদের নেতা মিস্টার বাসুর কাছে কিছু গোপন নথি আমাকে পৌঁছে দিতে হবে। হি ইজ নাও ইন ক্যালকাটা। সে এখন কলকাতায় আছে। হি সেড ব্রেথলেসলি। সে শ্বাস না নিয়েই বলল, অর্থাৎ এক নিঃশ্বাসে এই কথাগুলো বলে গেল। সো হোয়াট আর ইউ গোয়িং টু ডু নাও? তাহলে তুমি এখন কি করতে চলেছো? আজ স্বদেশ জিজ্ঞাসা করলো। হি ওয়াজ অ্যাংশাস। সে খুবই উদ্বিগ্ন ছিল। হিজ এল্ডার ব্রাদার সিমড আনডিসাইডেড। তার দাদা কি করবে ঠিক করতে পারলো না। স্বদেশ টোল্ড হিম। স্বদেশ তাকে বলল, আই ক্যান ডু ইয়োর জব। আমি তোমার কাজটা করে দিতে পারি। দ্য পুলিশ ডু নট নো মি। পুলিশ আমাকে চেনে না। বাট মাই ডিয়ার ব্রাদার, ইয়োর লাইফ মে বি ইন ডেঞ্জার। কিন্তু আমার ছোট্ট ভাইটি, তোমার জীবন কিন্তু বিপদে পড়তে পারে। হি লাভড হিজ ব্রাদার ডিয়ারলি। সে তার ভাইকে খুবই ভালোবাসত। কান্ট আই অ্যাটলিস্ট ডু দিস ফর মাই মাদারল্যান্ড? আমি কি আমার মাতৃভূমির জন্য এতটুকুও করব না? স্বদেশ ইনসিস্টেড। স্বদেশ জোর দিয়ে বলল, অল রাইট দেন, তাহলে ঠিক আছে, বাট বি ভেরি কেয়ারফুল, কিন্তু খুব সাবধান। দিস ব্যাগ কন্টেন্টস মেনি সিক্রেট ডকুমেন্টস। এই ব্যাগের মধ্যে রয়েছে খুবই গোপন কিছু তথ্য। হিজ ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। তার গলা আবেগে কেঁপে কেঁপে উঠছিল। হি হ্যান্ডেড দ্য ব্যাগ ওভার টু হিজ ব্রাদার। সে তার ভাইকে সেই ব্যাগটি দিয়ে দিল। স্বদেশ
ব্রাদার স্বদেশ অ্যান্ড সেড বন্দে মাতারম। সে স্বদেশকে ব্যাগটি দিল এবং বলল বন্দে মাতারম। এখানে ওয়ার্ড ট্রুপটা আছে, মানেগুলো একবার বলে দিই। ইনভলভড, এনগেজ, যুক্ত থাকা। চেজিং, ফলোয়িং, খুঁজে বেড়ানো। ডেলিভার, গিভ, দেওয়া। ব্রেথলেসলি, আউট অফ ব্রেথ, শ্বাস না নিয়েই। আনডিসাইডেড, আনসার্টেন, অনিশ্চিত। মাদারল্যান্ড, ল্যান্ড হোয়ার ওয়ান ইজ বর্ন, মাতৃভূমি যেখানে মানুষ জন্মায়। ইনসিস্টেড, ফোর্সড, বাধ্য করা। ট্রিম্বলড, শিভার্ড, কাঁপা কাঁপা। ইমোশন, স্ট্রং ফিলিং, অর্থাৎ আবেগ। আরও কিছু আমি খুঁজে খুঁজে লিখেছি, তোমাদের হয়তো দরকার হতে পারে, ওয়ার্ড দেখে নাও। এল্ডার মানে বড়, বয়সে বড় কাউকে এল্ডার বলা হয়। হারি, তাড়াতাড়ি। ট্রাবল, বিপদ, সিক্রেট, গোপন। লিডার, নেতা। অ্যাংজাস, উদ্বিগ্ন। কন্টেন্টস, থাকা। ডকুমেন্টস, নথিপত্র। হ্যান্ডেড ওভার, হস্তান্তরিত করা, অর্থাৎ কারোর হাতে দিয়ে দেয়া। অ্যাক্টিভিটি 3। অ্যাক্টিভিটি 3তে বলেছে ট্রু ফলস। রাইট T ফর ট্রু অ্যান্ড F ফর ফলস স্টেটমেন্টস ইন দ্য গিভেন বক্সেস। এখানে বক্স দেওয়া হয়েছে, সেই বক্সে ট্রু ফলস লিখতে হবে। ইয়েস্টারডে ইভিনিং স্বদেশ ওয়াজ স্টাডিং ইন হিজ রুম। গত সন্ধ্যায় স্বদেশ তার ঘরে পড়াশুনো করছিল, ট্রু হবে। স্বদেশের এল্ডার ব্রাদার ওয়াজ ডিপলি ইনভলভড ইন দ্য ফ্রিডম মুভমেন্ট। স্বদেশের বড় দাদা স্বাধীনতা সংগ্রামে গভীরভাবে যুক্ত ছিল, ট্রু হবে। হি লাভড স্বদেশ ডিয়ারলি। সে স্বদেশকে ভীষণই ভালোবাসত, এটাও ট্রু হবে। দ্য ব্যাগ কন্টেন্স ইম্পর্টেন্ট ডকুমেন্ট। সেই ব্যাগে ছিল, এখানে ইম্পর্টেন্ট বলেনি, আনইম্পর্টেন্ট ডকুমেন্ট। সেই ব্যাগে খুব একটা গুরুত্বহীন জিনিসপত্র ছিল, গুরুত্বহীন নথি ছিল, তাহলে সেটা গুরুত্বপূর্ণ জিনিস ছিল, সুতরাং এই সেন্টেন্সটা ফলস হলো, বাকি তিনটে ট্রু। অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এ ম্যাচ কলাম এ উইথ কলাম বি। এখানেও একটা ম্যাচ আছে। স্বদেশ ওয়ান্টেড টু ডু সামথিং ফর হিজ মাদারল্যান্ড। স্বদেশ তার মাতৃভূমির জন্য কিছু করতে চেয়েছিল। দ্য এল্ডার ব্রাদার্স ভয়েস ট্রেম্বলড উইথ ইমোশন। বড় দাদার গলা আবেগে কম্পিত হচ্ছিল, কাঁপছিল। দ্য এল্ডার ব্রাদার এন্টার্ড দ্য রুম, কোনটা, ইন আ হারি। বড় দাদা ঘরের মধ্যে তাড়াহুড়ো করে ঢুকে এলো। দ্য ব্রিটিশ পুলিশ ওয়ার চেজিং দ্য এল্ডার ব্রাদার। ব্রিটিশ পুলিশ বড় ভাইটিকে খুঁজছিল। এখন দেখো, লেটস কন্টিনিউ, আবার গল্পটিকে শুরু করা যাক। সাডেনলি দ্য ট্রেন স্টপড উইথ এ জার্ক। হঠাৎ করেই ট্রেনটি একটি ঝাঁকুনি দিয়ে থেমে গেল। হি ওয়াজ ব্রট ব্যাক টু দ্য প্রেজেন্ট। সে বর্তমানে ফিরে এলো। তাহলে এতক্ষণ এর আগের দেখেছি যে স্বদেশ আগের দিনে সন্ধ্যার কথা সে মনে করছে, কিন্তু একটা ঝাঁকুনি তাকে বর্তমানে ফিরিয়ে আনলো। সাম পুলিশমেন ওয়ার ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম। কিছু পুলিশ প্ল্যাটফর্মে হাঁটাহাঁটি করছে। দে ওয়ার কামিং টুয়ার্ডস হিজ কম্পার্টমেন্ট। তারা তার কম্পার্টমেন্টের দিকে, ট্রেনে যে কম্পার্টমেন্টে সে বসেছে সেই দিকে এগিয়ে আসছিল। স্টে হোয়ার ইউ আর, ডোন্ট মুভ। যেখানে আছো তোমরা সেখানেই থাকো, ডোন্ট মুভ, নড়াচড়া করবে না। উই উইল সার্চ এভরিওয়ান। আমরা সকলকেই সার্চ করব, সকলের কাছে কি আছে না আছে সেগুলো আমরা চেক করব। দে অ্যানাউন্সড। এই কথাগুলি তারা ঘোষণা করলো। হি রিয়েলাইজড অ্যাট ওয়ান্স। সে তক্ষুনি বুঝতে পারলো দ্যাট হি হ্যাড টু এসকেপ। তাকে পালাতেই হবে। কুইকলি হি ফাউন্ড আ উইন্ডো। খুব তাড়াতাড়ি সে একটা জানালা খুঁজে পেল। উইথ আ ব্রোকেন গ্রিল, যার গ্রিলটা ভাঙা ছিল। হি হেজিটেটেড ফর এ মোমেন্ট। সে এক মুহূর্তের জন্য হেজিটেট করলো, অর্থাৎ ইতস্তত করলো। দেন হি জাম্পড আউট অফ দি উইন্ডো। তারপর সে সেই জানালা দিয়ে লাফিয়ে পড়লো বাইরে।
হি ফেল অন এ বুশ, সে একটি ঝোপের উপর পড়ল। হি গট আপ অ্যান্ড স্টার্টেড রানিং, সে তাড়াতাড়ি করে উঠল এবং দৌড়তে শুরু করলো। দ্য গ্রাউন্ড ওয়াজ আনইভেন, রাস্তাটি অমসৃণ ছিল এবং সে বারে বারে হোঁচট খাচ্ছিল। বাট হি কন্টিনিউড টু রান, কিন্তু সে দৌড়ানো থামালো না, দৌড়তেই থাকলো। স্বদেশ হ্যাড আ লং ওয়ে টু গো, তাকে অনেক দূর যেতে হবে। এবার ওয়ার্ডট্রুপগুলো দেখব। রিয়েলাইজড, আন্ডারস্টুড, বুঝতে পারা। এসকেপ, রান অ্যাওয়ে, পালিয়ে যাওয়া। হেজিটেটেড, ডাউটেড, ইতস্তত করা। আনইভেন, নট স্মুথ, সমান নয়, অমসৃণ। স্টাম্বলড, টু হিট ওয়ানস ফুট এগেনস্ট সামথিং হোয়াইল ওয়াকিং অন রানিং, অর্থাৎ হোঁচট খাওয়া, হাঁটার সময় কোনো কিছু। দু চারটে ওয়ার্ড আমি লিখেছি দেখো। জার্ক, ঝাঁকুনি। প্রেজেন্ট, বর্তমান। অ্যানাউন্সড, ঘোষণা করা। জাম্পড আউট, বাইরে লাফিয়ে পড়া। বুশ, ঝোপ। আশা করি তোমরা পুরো পড়াটা বুঝতে পেরেছো এবং তার সাথে কিছু অ্যাক্টিভিটিও দিয়েছি। আজকে ক্লাস এই পর্যন্তই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কারোর কোনো অসুবিধে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। ক্লাস কেমন হচ্ছে সেটাও কমেন্টে জানাবে। যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নেবে, বেল আইকন প্রেস করে রাখবে, যাতে করে আমি যখন নতুন ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে। লাইক দেবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, ধন্যবাদ।